এক দেশে এক রাজকন্যা ছিল। তার নাম ছিল রাজকুমারী রূপা। রূপা ছিল সবার প্রিয়, কারণ সে ছিল দয়ালু ও হাসি খুশি। প্রতিদিন সকালে সে প্রাসাদের বাগানে ফুলে জল দিত, পাখিদের খাওয়াতো আর রাজ্যের সবার খবর নিত। একদিন রূপা নদীর ধারে খেলছিল। মাথায় ছিল তার ঝলমলে সোনার মুকুট। হঠাৎ বাতাসের ঝাপটায় মুকুটটা পড়ে গিয়ে গড়িয়ে নদীর ধারে চলে গেল। রাজকুমারী দৌড়ে গেল, কিন্তু মুকুটটা ততক্ষণে অদৃশ্য। রাজ্যের সৈন্য, দাসী সবাই খুঁজল, কিন্তু কোথাও পাওয়া গেল না। রূপা মন খারাপ করে প্রাসাদে ফিরে এলো। সেই রাতে প্রাসাদের এক কোণে ছোট্ট একটা ইঁদুর বাস করত। তার নাম ছিল চিকু। চিকু খুবই কৌতূহলী আর বুদ্ধিমান। সে শুনল রাজকুমারীর মুকুট হারিয়ে গেছে। সে ভাবল, আমার পক্ষে যদি মুকুটটা খুঁজে পাওয়া যায় তবে রাজকুমারী খুশি হবে। পরদিন ভোরে চিকু বেরিয়ে পড়ল। ছোট ছোট পায়ে সে নদীর ধারে গেল। পাতার নিচে, কাদার গিতর, পাথরের ফাঁকে ফাঁকে খুঁজল। অবশেষে সে দেখল একটি বড় পাথরের নিচে ঝলমলে কিছু একটা আছে। সেটাই রাজকুমারীর মুকুট। কিন্তু মুকুটটা তুলতে গেলে তার ওপর পাহারা দিচ্ছে এক সাপ। চিকু ভয় পেল, কিন্তু পিছিয়ে গেল না। সে পাথরের পাশে একটি কাঠি গুজে দিল। সাপটা নড়তেই চিকু জোরে একটা পাথর ঠেলে দিল। পাথরটি গড়িয়ে সাপের সামনে পড়ল। সাপ ভয় পেয়ে পালালো। চিকু মুকুটটি ঠেলে ঠেলে রাজপ্রাসাদের দিকে নিয়ে গেল। যখন রাজকুমারী সকালে বাগানে এলো, সে দেখল এক ইঁদুর তার সোনার মুকুটটি নিয়ে বসে আছে। রাজকুমারী অবাক হয়ে বলল, ওহে ছোট্ট ইঁদুর, তুমি এটা কোথায় পেলে? চিকু হাসল। নদীর ধারে এক সাপ পাহারা দিচ্ছিল। আমি ভয়ে ছিলাম, কিন্তু তোমার কথা ভেবে সাহস পেয়েছি। রাজকুমারীর চোখে আনন্দের জল এলো। সে মুকুট তুলে মাথায় দিল এবং বলল, আজ থেকে তুমি শুধু ইঁদুর নও, তুমি আমার বন্ধু, আমার ইঁদুর রাজা। সেই থেকে চিকু প্রাসাদের বিশেষ সদস্য হয়ে গেল। কেউ যখন ছোট প্রাণীকে তুচ্ছ করত, রাজকুমারী বলতো, মাপ নয়, মনটাই বড়। আমার রাজ্য আজ নিরাপদ, কারণ এক ছোট্ট ইঁদুরের সাহসে। প্রাসাদে তখন থেকে এক নতুন নিয়ম চালু হলো। প্রতিদিন রাতে রাজকুমারী আর ইঁদুর রাজা একসঙ্গে গল্প করত, আর পুরো রাজ্যে শোনা যেত তাদের হাসির শব্দ। রাজ্যের সবাই বুঝে গেল, সত্যিকারের বন্ধু মানে যে ভয় পেল